রাজ্যে পালাবদলের পরেই কলকাতা বিমানবন্দরের মসজিদ সরানো নিয়ে কড়া অবস্থান সরকারের। পাল্টা মসজিদ সরানো নিয়ে সরব মসজিদ কমিটি থেকে শুরু করে একাধিক সংখ্যালঘু সংগঠন। কলকাতা বিমানবন্দরের রানওয়ের পাশে মসজিদ সরানো নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। ইতিমধ্যেই এই নিয়ে উত্তর 24 পরগনার জেলা শাসকের দপ্তরে বৈঠক হয়ে গিয়েছে। সেখানে জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের একাধিক কর্তা ছাড়াও উপস্থিত ছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ, স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার ও সংখ্যালঘু সম্প্রদায়ের তরফে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কিন্তু সেখানে এই বিষয়ে সদর্থক কিছুই হয়নি বলে জানিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এইভাবে মসজিদ সরিয়ে ফেলা যায় না। সরকার বলপূর্বক মসজিদ ভাঙলে পরিস্থিতি অন্যদিকে যাবে। তবে তারা আলোচনায় রাজি। তার দাবি, বৈঠকে তারা জানিয়েছেন গোটা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের 3টি সংগঠন রয়েছে। তাদের মাধ্যমে আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধানের পথ বের হতে পারে। তার আরও দাবি, 1890 সালে মসজিদ তৈরি হয়। 1962 সালে এয়ারপোর্ট অথরিটি অধিগ্রহণ করে জমি। মসজিদের জায়গায় এখনো মসজিদের নামেই রেকর্ড আছে, সেখানে নামাজ পড়া হয়। ওরা মসজিদ স্থানান্তরিত করতে বলছে। আমাদের সরানোর ক্ষমতা নেই। যদি 3টে সংস্থার সঙ্গে কথা বলে মেটাতে পারেন তবেই গ্রামবাসী মেনে নেবে। নতুন সরকার আসার পর থেকেই গত বুধবার বসেছিলাম আলোচনায়। তাদের বলা হয়েছে জাতীয় স্বার্থে, নিরাপত্তার স্বার্থে সাহায্য করব। তার আরও দাবি, 10 বছর আগে আলোচনা হয়, সেখানে বলা হয় জোর করে মসজিদ নেবেন না। আবার 10 বছর পর ঘুম ভাঙলো এয়ারপোর্ট অথরিটির। জ্যোতি বসুর সময় থেকে আমরা ইসলামের নিয়ম নীতি মেনে সহযোগিতার হাত বাড়িয়েছি। আমরা বলবো এটা করবেন না, না হলে সবাই বলবে বিজেপির শুভেন্দু অধিকারী মসজিদ ভেঙে দিয়েছেন। মসজিদ কমিটির প্রধান সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন শুনুন। গত বুধবার 6 দিনের আগে উত্তর 24 পরগনার ডিএম এর যে আপনার রুম রয়েছে, কনফারেন্স রুম, সেখানে উত্তরের ডিএম, এডিএম, এসপি, বিধাননগরের সিপি, এখানকার নবনির্বাচিত সৌরভ শিকদার বিধায়ক, তিনি এয়ারপোর্ট অথরিটি মনোজ বেহরা, যিনি জিএ, 4-5 সদস্য নিয়ে সেখানে ছিলেন। সিআইএফ এর সিকিউরিটি ডাইরেক্টর ছিলেন, সিআইএসএফ। তারপরে আমরা পাড়ার প্রতিনিধি মানে 10-12 জন ছিলাম। এখানে অনেক আলোচনা, যেটা সাত্তারউদ্দিন বা আমার মুন্সি জমিল আহমদ বললেন, মসজিদ তৈরি করার পরে মালিকানা আল্লাহ হাতে চলে যায়। আমরা সেদিন যেটা বলেছি, আজকে একই কথা বলছি, যে এই মসজিদের ব্যাপারে জ্যোতিবাবু রাইটার্স বিল্ডিংয়ে রোটান্ডায় মিটিং ডেকেছিল, সেখানে আমরা ছিলাম। তারপরে এয়ারপোর্ট অথরিটির সাথে 2-3বার বৈঠক হয়েছে। মুকুল শাহ নাকি, যে মুকুল রায়, তিনি আমার বাড়ি এসেছিলেন। এরপরে টিএমসি সরকারের চলাকালীন আমাদের স্পিকার, ওটা হলেন বিমান ব্যানার্জি, সেখানে সর্বদলীয় কমিটিতে আমি আছি, সেখানেও আলোচনা হয়েছে। সে আলোচনার দিকটা ছিল যে আপনারা জোর করে মসজিদ নেবেন না। আমরা এক মুসলিম সমাজ, বাঁকড়া মসজিদ কমিটি নিজের হাতে তুলে দেব, নিয়ে চলে যান, ভেঙে দেন, ঘুরিয়ে দেন, এটা আমরা হতে দেব। এদিকে এ প্রসঙ্গে এলাকার বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, দমদম বিমানবন্দরের ভিতরে একটি মসজিদ রয়েছে, যে মসজিদের কারণে বিমান চলাচলে ব্যাহত হয়। বেশ কিছু ইন্টারন্যাশনাল বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে পারে না মসজিদের কারণে। এই নিয়ে ইতিমধ্যে একটি বৈঠক হয়েছে, যেখানে মসজিদ কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তবে মসজিদ কমিটি মসজিদ সরিয়ে নিয়ে যেতে সহমত পোষণ করছে না। এই নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। অন্যদিকে বিমানবন্দর
বাড়ানো হলে, এক্সটেনশন হলে এয়ারপোর্টের পাশেই এই একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটিও সরাতে হতে পারে। এই বিষয়ে মন্দির কমিটির সঙ্গে আলোচনা করা হলে তারা সহমত পোষণ করেছে, কিন্তু মসজিদ কমিটি কোনোভাবেই সায় দিচ্ছে না। তবে দেশের বিকাশের ক্ষেত্রে কোনো ধর্মীয় ভাবাবেগ কাজে আসবে না, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার, শুনুন। এটা দীর্ঘকাল ধরে রয়েছে এবং 1998 সালে তৎকালীন বিজেপির সাংসদ প্রয়াত তপন শিকদার মহাশয় এটা পার্লামেন্টে প্রথমে ইস্যুটা তোলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে না সিপিএম গভর্নমেন্ট না তৃণমূল গভর্নমেন্ট এই বিষয়টিকে আমল দেয়। আমাদের মুখ্যমন্ত্রীর ক্লিয়ার ভিশন হচ্ছে উন্নত শহরের একটা বড় পরিচয় হচ্ছে তার উন্নত এয়ারপোর্ট। সেই জন্য এয়ারপোর্টের এক্সপ্যানশন ওনার ওয়ান অফ দ্য প্রায়োরিটি। কিন্তু দেখা যাচ্ছে এয়ারপোর্টের এক্সপ্যানশন করতে গিয়ে এই রানওয়ে বাড়ানো যাচ্ছে না, কারণ রানওয়ের মাঝামাঝি একটা মসজিদ রয়েছে এবং এই মসজিদে বাইরের থেকে লোকে নামাজ পড়তে আসে। তার জন্যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং সিআইএসএফকে এক্সট্রা একটা ব্যবস্থা রাখতে হয়। এটা খালি এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য নয়, এটা সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্যেও একটা বড় ইস্যু। সেই জন্যে আজকে অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইট কলকাতা এয়ারপোর্ট থেকে তাদের অপারেশন শুরু করতে পারছে না। এই বিকাশের স্বার্থে, রাজ্যের বিকাশের স্বার্থে, দেশের বিকাশের স্বার্থে আমরা একটা জয়েন্ট মিটিং করেছিলাম, যেখানে ডিএম বারাসাত ছিলেন, সিপি ছিলেন বিধাননগরের, এয়ারপোর্ট অথরিটির অফিসিয়ালসরা ছিলেন এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে তার পুরো কমিটিকে ডাকা হয়েছিল, যেহেতু উনি এখানেই মসজিদ কমিটির একটা বড় পদে রয়েছেন। দুঃখের বিষয়, ওনাদের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। আমরা বারংবার রিকোয়েস্ট করেছি যে আমরা মসজিদটা স্থানান্তরিত করতে চাইছি, এয়ারপোর্ট অথরিটি তার জায়গা দিতে রাজি রয়েছে, কিন্তু এখনও অবধি তাদের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি। এখনও এটা আলোচনা স্তরে রয়েছে, প্রশাসনিকভাবে বিষয়টা দেখা। কি মসজিদ কি সেখান থেকে সরবে না? দেখুন, বিকাশের জন্যে কোনো বাধা হবে না। ডবল ইঞ্জিন সরকার যখন রয়েছে সেখানে আমরা তো ভারতের নাগরিক, তাই দেশের স্বার্থ আমাদের কাছে সবার আগে, ধর্মের থেকে আমাদের কাছে দেশ বড়। সুতরাং দেশের স্বার্থে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এবং শুধু মসজিদ না, সেখানে একটি মন্দিরও রয়েছে, এরকমটা মন্দির রয়েছে, মন্দিরটা এয়ারপোর্ট থানার বাইরে রয়েছে এবং অলরেডি মন্দির কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন এক্সপ্যানশন যখন এয়ারপোর্টের হচ্ছে সেই মন্দিরটি কিন্তু ভাঙা পড়বে এবং সেটিও স্থানান্তরকরণ করা হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে করাবো, ওই পাশের বিধায়কও আসবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।